আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন সকাল সকাল কোথায় চলে আসলাম। সকালে ডেলিভারি ম্যান আমাদের ফোন দিয়ে বলেছিল যে আজকে আমাদের পার্সেল আসার কথা। শুধু একবার শুধু আমাকে বলেছিল, আর আমার 3 ছেলে একদম দৌড়ে নিচে নেমে গেছে, কারণ পার্সেলটা কিন্তু অ্যাকচুয়ালি তাদেরই ছিল, আমার 2টা ছিল আর এদেরই সব। আর বড় বড় পার্সেল কিন্তু এদের, দেখেন আর সবাই মানে পায়ে কোনো জুতোও পরে নাই। আমার ছেলেটা সে দৌড়ে চলে আসছে যে তার এই পার্সেলটা তার দরকার লাগবে, সেইটা নেবে, মানে কার আগে কে নেবে। আমি এদিক দিয়ে ভিডিও করবো না, এদের এই তামসাগুলা দেখবো না, মানে লোকটার টাকা দিবে আমি বুঝতেছিলাম না। তো যাই হোক, এখন আমি ওনার টাকা পয়সা দিয়ে দিলাম, আর সে মানে এক্সাইটেড হয়ে গেছে কার কোনটা। এখানে তারা শুরু করে দিছে, মানে কোন রকম খালি এখান থেকে বিদায় করতেছি যে তাড়াতাড়ি উপরে যাও, উপরে যে খোলো যে কি হয়, তোমরা এরকম কেন করতেছো। তো যাই হোক, সব শেষে আপনারা দেখেন কি করতেছে। এটা আমারটা, আমি এখানে বসে একটা করে খোলো আগে। আচ্ছা দেখে ওরটা কি, আমার একটা হেডফোন একটা বলি। আস্তে করে পর যদি কোনো কিছু চেঞ্জ করা যাবে, কিন্তু আস্তে। এই যে প্যাকে দিলাম। হাই 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 রে। তো দেখছেন কি অবস্থা ছিল, যার জন্য বাকিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার ছেলের এমন একটা অবস্থা করে ফেলছে যে কোনো কিছু বলার মতো না। দুই ভাই একটা জিনিস টানাটানি শুরু করতেছিল, আর আমার ছোট ছেলেটা ছিল, তার ছিল একটা স্পাইডারম্যান এর পোশাক ছিল, তারটা এখন আসে কি নাই, সে এখন মানে সে খুঁজতেছে, তারটা সে পায় নাই। তারটা একটু পরে তার মনটা খারাপ হয়ে গেছিল, যখন একটু পরে যখন দেখালাম যে সে খালি খুঁজতেছে আম্মা আমারটা কই, আমারটা কই, এটা কার ওইটা কার, মানে তার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। আর আমার মেজো ছেলে বলতেছে যে এটা আমার, ওইটা আমার, নির্ভয়ে তোমারটা তুমি পাইছো। এখন ছোট ছেলে তো এখন মানে সে বেহুশ হয়ে গেছে, আমারটা কোথায় দেখতেছেন। সে এখন লাস্টে ওই প্যাকেটটা নিচে নিয়ে এসে এখন সে দৌড় দিছে যে এইটা এনে কি তার প্যাকেট, সে এখন এটা খুলবে। আর একে দিক দিয়ে আমার এই ছেলে খুলতেছে, মানে আসলে বাচ্চাদের এইসব জিনিসগুলো দেখলে কিন্তু খুব ভালো লাগে। এখন সে তারটা খোলা শুরু করে দিছে যে এটার মধ্যে কি পাওয়া যায়। তখন আমি বললাম যে এটার মধ্যে মনে হয় তোমার সে পোশাকটা। তারপর সে দেখেন এক্সাইটেড হয়ে সে খুলতেছে, আর এদিক দিয়ে সে ঘড়ি কিনছে, সে এটা আমাকে দেখাচ্ছে কেমন হয়েছে। আর এই দেখেন আমার ছেলে এইটুকু দেখার পরে তার একটা হাসি, মাশাআল্লাহ এত সুন্দর একটা হাসি দিচ্ছে। এই জিনিসগুলো পেলে আসলে ছোট ছোট জিনিস বাচ্চাদেরকে কিন্তু অনেক আনন্দ দেয়। দেখেন, তা আমার কাছে কিন্তু টাকার বিষয় না, এখানে কিন্তু আমার কাছে ভালো লাগছে যে আমার ছেলে কতটুকু খুশি হয়েছে। তো দেখেন সে কি করতেছে, এটা পেয়ে যে একটা নাচানাচি শুরু করতেছে, লাভ দেওয়া শুরু করছে, সেই স্পাইডারম্যান হয়ে যাবে, সে হ্যান্ড করবে। দেখেন সে এখানে পোশাক শুরু, মানে এখানে পড়া শুরু করে দিছে। তো বাকিটা পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। আর এখানেই তো আমার ছেলেরা কি কি কিনলো এটা আমাকে দেখাচ্ছে, জামু এটা কিনি, এটা কিনি, এটা অনেক ভালো অনেক ভালো। আর সেও তারটা দেখাইছে। আর এখনো কিন্তু আমাদের ঘরগুলো গোছানো হয় নাই, তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের ঘরগুলো গোছানো হয়ে যাবে। এই তো আমার বড় ছেলের এই মাইক্রোফোন না, এটা কি বলে, হেডফোন বলা হয়, তো সে এটা কিনছে। এইটা কিন্তু আমার ঘরে আরো 4-5টা ছিল, সবই ভেঙে ফেলছে। ওদের কিনলে কি হবে, ওরা সব নষ্ট করে ফেলে। তো যাই হোক, এদিক দিয়ে আমার ছেলের সবকিছু দেখলাম, দেখে শুনে এখন রান্না বান্না করতে হবে, কারণ যেহেতু সকাল সকাল লোকটা ফোন দিছিল। রান্না বান্না করতে আজকে ঢেঁড়স ভাজি করবো। ঢেঁড়স ভাজি, যেহেতু বাসায় আছি, ঢেঁড়স লতি, তারপর হলো গিয়ে চিংড়ি মাছ। কারণ বেশি আইটেম করলে না ভালো লাগে না, কারণ অনেক সময় দেখা যায় নিজের শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়, একটা সময় অনেকটা ক্লান্ত লাগে। তারপরও কিছু করার নাই, আজকে বাসায় ছিলাম বলে কথা যে একটু একটু করি। তারপর আজকে একটু বলছিলাম যে বাইরে বের হবো আমার জামাইয়ের সাথে, কিন্তু এখনো জামাই বাবুর কোনো খবর নাই, ফোন দিলে সে অনেক ব্যস্ত দেখাচ্ছে। তো যাই হোক, এখন আমি এদিক দিয়ে রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে এই বাচ্চাদের একটু রেডি করে দেখি বাসা থেকে বের হতে পারে কিনা। আর হ্যাঁ, আরেকটা কথা বলেন তো, আমাদের ভিডিওগুলো কেমন হয়? মনটা কিন্তু খুব খারাপ লাগে আপনারা যখন আমার ভিডিওগুলো দেখেন না, কমেন্ট করেন না। এত কষ্ট করে ইউটিউবে ভিডিও করি, কেউ একটু কমেন্ট করেন না, কেন পাশে থাকেন না? আপনাদের পাশে থাকাটা কিন্তু আমার অনেক অনেক জরুরি, বিশ্বাস করেন। আমরা কিন্তু সবাই চাই সবাই সবার পাশে থাকুক, এটা। হ্যাঁ, লতি দিয়ে কখনো কি শুটকি খেয়েছেন আপনারা? লতি দিয়ে শুটকি কিন্তু অনেক মজা, কোন কোন অঞ্চলে খান অবশ্যই আমাকে জানাবেন। আমরা কিন্তু 2জন মানুষ, তার মধ্যে কিন্তু 2জন মানুষ কিন্তু আমরা শুধু এইটুকু খাবারই আমাদের বেঁচে যায়, দেখা যায় এই খাবারটুকু পরবর্তীতে থেকে যায়, খাবারটুকু আর খাওয়া হয় না। তো আজকে এইটুকু করতে করতে অনেকটা সময় চলে গেছে। খালাও কিছু কিছু কাটাকাটি করছে, খালা এখন কাজ করতেছে, যার জন্য কিন্তু আমি খালাকে আজকে আর ক্যামেরাতে ধরতে পারি নাই, কারণ আজকে টুকিটাকি অনেক কাজ আছে, মোবাইলেও চার্জ কম ছিল, যার জন্য আজকে এইটুকু পর্যন্তই থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলেদের আনন্দ কিছু কিছু জিনিস আপনাদের কাছে শেয়ার করি। তো সবাই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো কেমন হয় সেটা আমাদেরকে জানাবেন। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।